আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা ভগ্নাংশের উপরে 10টি মাল্টিপল চয়েস কোশ্চেন সমাধান করার চেষ্টা করব। তো চলো ধাপে ধাপে করে ফেলি। 1 নম্বর প্রশ্ন লেখা আছে, যে ভগ্নাংশর লব হর থেকে ছোট সে ভগ্নাংশকে কি বলে? লব হর থেকে ছোট। ধরলাম লব হচ্ছে 5, হর হচ্ছে 6, যেখানে ভগ্নাংশ লব হর থেকে ছোট। এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলি? আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর, অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর উল্টাটা, অর্থাৎ 6/5, যেখানে লব বড় হর ছোট। তাই তো? তাহলে কোনটা? হর থেকে লব ছোট, হর থেকে লব সমান ছোট, হর থেকে লব বড়। এই যে হর থেকে লব বড়। ওকে। 3 নম্বর প্রশ্ন, 13/10 কোন ধরনের ভগ্নাংশ? এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব হর থেকে বড়। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? এই যে 1/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বাকিগুলো খেয়াল করে দেখো। 17/8 এটা অপ্রকৃত ভগ্নাংশ। তবে 3/7ও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, তাই না? এখানে কিন্তু দুইটা উত্তর আছে। আবার 11/10 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 5 নাম্বার, কোন ভগ্নাংশের লব 5 এবং হর 8 হলে ভগ্নাংশটি কত হবে? এই 5/18, 8 তো না 18, তাহলে এটা হচ্ছে খ নাম্বার, 5/18। 6 নাম্বার, 4 সমস্ত 1/8 কে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে নিচের কোনটি হবে? কি করতে হবে? এখানে হর যা আছে তাই, তারপর 4 গুণ 8 যোগ 1, অর্থাৎ 4 টা 32 আর 1 33, 33/8 হবে। সেটা কত? খ নাম্বার। 7 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? কি হইতে হবে? লব বড় হতে হবে, হর ছোট হতে হবে, যেমন 32/28। 8 নাম্বার, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? একই রকমের প্রশ্ন। অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে এই যেমন 8/5 এটা অপ্রকৃত, 8/6 এটা অপ্রকৃত, 48/31 এটা অপ্রকৃত। মনে হয় প্রশ্নটা আসলে হবে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, তাই না? সেখানে এই যে 7/12 একটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তবে প্রশ্ন যাই হোক না কেন, আমাদের প্রশ্নে যদি ভুলও থাকে টিচারকে কিন্তু বলতে হবে প্রশ্নে একটা ভুল আছে। 9 নাম্বার, নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ কি? এই যে 4 সমস্ত 1/7 হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? লব ছোট হবে, হর বড় হবে। এই যে 45/89। বাকি সবগুলো ক্ষেত্রে কি হয়েছে? সবগুলো ক্ষেত্রে লব বড় হয়ে গেছে। তো এই ছিল আজকের 10টি প্রশ্ন। ছোট্ট একটা ভিডিও, বাট খুব কাজের। আমার দৃষ্টিতে প্রশ্নগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিজের আগে টিক দেবে বা খাতায় লিখবে, পরে না হয় ক্রস চেক করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা করলাম অনুশীলনী 4 1.4 এর উপরে। আমরা জানি যে এবার পরীক্ষাগুলোতে আমাদের ছোট প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, সিকিউ থাকবে, এসকিউ থাকবে। এসকিউ অবশ্য ছোট প্রশ্ন, তাই তো? তো আমার চ্যানেল হচ্ছে সাদেক্স। চ্যানেলটি কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ।